ড্রামার শুরুতে আমরা দেখি অনেক রাত করে একটি কালো ভ্যান থেকে 4 জন ছেলে নেমে আসে আর ওদের দেখতে খুবই অদ্ভুত লাগছিল। এদিকে ইউনহি ন্যাপকিন কিনে বাসায় যাচ্ছিল, তখনই ও খেয়াল করে 4টা ছেলে ওকে ফলো করছে। আসলে এরকমের কিছুই ছিল না, কারণ ওই 4 ছেলে আর ইউনহির লোকেশন একই জায়গায় ছিল। এদিকে ওদের কথা শুনে ইউনহির মনে হতে থাকে ওরা মনে হয় কোনো মেয়েকে খুন করে এসেছে, এখন আবার অন্য কোনো মেয়েকে কিডন্যাপ করতে বের হয়েছে। কথা শুনে ও ভয় পেয়ে জলদি ওখান থেকে চলে যেতে নিলে পা পিছলে পড়ে যায়। তখন ওরা 4 জন ইউনহির কাছে আসে আর ওকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? কিন্তু ইউনহি ওদের কথার কোনো উত্তর না দিয়ে দৌড় মেরে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে ইউনহি ওর মা আর ছোট ভাই জুনের সাথে ব্রেকফাস্ট করছিল। তখন ওর মা ওকে বলে কিছু ছেলে আমাদের পাশের বাসায় থাকতে এসেছে, তো কিছুক্ষণ পর ওরা চাবি নিতে আসবে, তুমি ওদেরকে চাবিটা দিয়ে দিও। কথা শুনে ইউনহির মনে হতে থাকে নিশ্চয়ই কোনো হ্যান্ডসাম ছেলেরা ওদের পাশের বাসায় থাকতে এসেছে, তাই ও খুব এক্সাইটেড হয়ে রেডি হয়ে যায়। কিন্তু যখন ওই দুটো ছেলে চাবি নিতে আসে তখন ওদেরকে দেখে ইউনহির মনটাই ভেঙে যায়। আসলে গতকালকের ওই 4টা ছেলেই ওদের পাশের বাসায় থাকতে এসেছে আর এই দুটো ছেলে তো ওদের হেল্পার, আর যেটা ইউনহি জানতো না। এরপর আমরা ইউনহির সম্পর্কে জানতে পারি ও খুব লাজুক একটি মেয়ে। ও 23 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ও একটি ছেলেকেও ডেট করতে পারেনি। সাথে ওর একটা ব্লাশিং এরও প্রবলেম আছে। ও যখনই নার্ভাস হয়ে যায় বা লজ্জা পায় তখনই ওর গাল দুটো লাল হয়ে যায়। তখন আমরা দেখি স্কুলে থাকার সময় ও যখন ওর ক্রাশকে প্রপোজ করতে নিচ্ছিল তখন ইউনহির সাথে ঠিক এমনটাই হয়েছিল। ও লজ্জার কারণে ওকে কিছু বলতেই পারছিল না, যার ফলে ওর ক্রাশ বিরক্ত হয়ে ওখান থেকে চলে গিয়েছিল। এর পরের সিনে আমরা দেখি ইউনহি সারাদিন ওর ফেভারিট কে-পপ গ্রুপ এক্সোর গান আর শো দেখেই কাটিয়ে দেয়। এদিকে ওর মা ওদের নতুন প্রতিবেশীদের জন্য কিছু রাইস কেক বানায় আর ইউনহিকে সেগুলো দিয়ে আসতে বলে। তখন ইউনহি ওই বাসায় যায়, তখন ও দেখে ওই বাসায় তো কেউই নেই। এরপর রাইস কেক গুলো দেখে ও নিজের লোভ সামলাতে পারছিল না, তাই ও খেতে শুরু করে। এমনকি রাইস কেকটা যখন ওর গলায় আটকে যায় তখন ও অন্যের ফ্রিজ খুলে পানিও খেতে শুরু করে। কিন্তু তখনই ওখানে ইউনহির ফেভারিট কে-পপ গ্রুপের মেম্বাররা চলে আসে। তখন স্যানিউল ওকে জিজ্ঞেস করে তুমি কে? আর ওদেরকে এখানে দেখে ইউনহি তো পুরাই শকড হয়ে যায় আর স্যানিউলের মুখে পানি মেরে বসে। ও বিশ্বাসই করতে পারছিল না যে ওর ফেভারিট কে-পপ গ্রুপের মেম্বাররা ওর সামনে দাঁড়িয়ে আছে, আর সাথে কনফিউজও হয়ে যায়। তখন ও বাহানা দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ও বাসায় এসে ভাবতে থাকে আমি এটা কোনো স্বপ্ন দেখলাম না তো। এরপর থেকে ইউনহি সকাল থেকে রাত পর্যন্ত জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে ওদের দেখতে থাকে। যখন ওর মা রুমে আসে তখন ও ওর মাকে জিজ্ঞেস করে ওই ছেলেগুলো স্যানের বাসায় কি করছে। এর উত্তরে ওর মা ওকে বলে আমি তো কিছু জানি না, আসলে স্যান হচ্ছে ইউনহির ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, যে ওর দাদুর সাথে ওই বাসায় থাকতো। ইউনহি যখন ওদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল তখন সেহুন, বেকহিউন আর ডিও ওকে দেখে ফেলে, তাই ওরা ইচ্ছে করে ওর সাথে মজা নিচ্ছিল। তখন স্যানিউল এসে ওর দিকে এক নজরে তাকিয়ে থাকে। এরপর ইউনহি যখন বুঝতে পারে ওরা ওকে দেখে ফেলেছে তখন ও জলদি লুকিয়ে পড়ে। পরের দিন সকালে ওরা 3 জন এখানে কথা বলছিল যে গত রাতের মেয়েটা কে ছিল। যখন ও লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছিল তখন ওর গাল দুটো অনেক বেশি লাল হয়ে গিয়েছিল। ও কি আমাদের দেখে কিছু ভাবছিল? কথা শুনে স্যানিউল তখন ওদেরকে বলে এরকমের কিছুই না, ওর গাল লাল হওয়া এটা ওর একটা সমস্যা। তখন ডিও ওকে জিজ্ঞেস করে তুমি কি ওকে চিনো? কিন্তু স্যানিউল হেসে না করে দেয়। এদিকে ইউনহির মা ওকে ওদের প্রতিবেশীদের বাসা পরিষ্কার করার কাজ দেয়। ও তো এই কাজটা কোনোভাবেই করতে চাইছিল না। কথা শুনে ওর মা ওকে বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, আজ থেকে তুমি যে রুমে থাকো সেই রুমের ভাড়া তোমাকে দিতে হবে, আর তা না হলে আমি অন্য কাউকে এই রুমটা ভাড়া দিয়ে দিব। এজন্য ইউনহি বাধ্য হয়ে ক্লিনারের কাজ করার জন্য রাজি হয়ে যায়। এর সাথে ওর মা ওকে এটাও বলে যে ওই বাসার 2য় তলায় তুমি একদমই যাবে না। আসলে ইউনহির মা জানতো ওই বাসায় সেলিব্রিটিরা থাকতে এসেছে আর ওনাকে এইসব কথা ওই হেল্পার গুলোই বলে গিয়েছিল। এজন্যই উনি ওদের সেফটির জন্য ইউনহিকে ওদের বাসায় ক্লিন করতে পাঠিয়েছে, যাতে অন্য কেউ জানতে না পারে ওই বাসায় সেলিব্রিটিরা থাকছে। রাস্তায় সেহুনের সাথে ইউনহির ছোট ভাই জুনের দেখা হয়ে যায়। তখন সেহুন ওকে জিজ্ঞেস করে আশেপাশে কি কোনো কফি শপের দোকান আছে। এরপর আমরা দেখি জুন সেহুনকে ওর স্পেশাল কফি বানিয়ে খাওয়ায়, যেটা খাওয়ার পর সেহুন ওর কফির প্রেমে পড়ে যায়, যার ফলে ওদের দুজনের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। ওরা 4 জন স্টুডিওতে যাওয়ার পর ইউনহি ওদের বাসা পরিষ্কার করতে আসে। ও এখানে বাসা পরিষ্কার করতে এসে অনেক বেশি খুশি ছিল, কারণ ওর ফেভারিট কে-পপ গ্রুপদের বাসায় এসেছে। তখন ও ঘুরে ঘুরে বাসার সব
জিনিসপত্র দেখতে থাকে আর সাথে অনেক ছবিও তোলে। আরও কাজ করতে করতে দ্বিতীয় তলায় ওই রুমে চলে যায় যেখানে যেতে ওর মা ওকে নিষেধ করেছিল। রুমের ভেতর ঢুকে ও রুমটাকে দেখছিল, তখনইও সেখানে একটি তেলাপোকা দেখতে পায় আর ওটাকে ধরার চক্করে ও পুরো রুমের 12টা বাজিয়ে দেয়। তখনই ওখানে স্যানিউল চলে আসে আর ওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? রুমের এই অবস্থা দেখে স্যানিউল ওর ওপর অনেক চিৎকার করতে থাকে, যেটাতে ইউনহি ভয় পেয়ে ওখান থেকে চলে যায় আর বাইরে এসে কান্না করতে থাকে। আর এসব কিছু দেখে ডিওর ওর জন্য খারাপ লাগে আর ওর কাছে এসে ওকে শান্ত করার চেষ্টা করে আর ওকে জিজ্ঞেস করে, তোমাদের মাঝে কি কোনো ভুল বোঝাবুঝি হয়েছে? এর উত্তরে ইউনহি ওকে বলে না। তখন ডিও লক্ষ্য করে ইউনহির গাল দুটো লাল হয়ে গেছে, তাই ও হেসে ইউনহির গালগুলো টাচ করে। এতে ইউনহি ডিওকে ওর ব্লাশিং এর প্রবলেমের কথা বলতে থাকে আর ও অনেক কান্না করতে থাকে যে ওকে দেখতে কেমন লাগছে। এদিকে আমরা দেখি ডিও প্রথম দেখাতেই ইউনহির প্রেমে পড়ে গেছে। অন্যদিকে ইউনহির ফোনটা স্যানিউলের রুমে রয়ে গিয়েছিল, তাই স্যানিউল ওকে ওর ফোনটা দিতে আসে আর ও ওদের দুজনকে এভাবে দেখে ওখানেই থেমে যায়। এরপর আমাদেরকে স্যানিউলের 1 বছর আগের কাহিনী দেখানো হয়, যেখানে ওদের গ্রুপের কনসার্ট চলছিল। ওরা সবাই এখানে খুব ভালো পারফরমেন্স করে, তবে কনসার্টটা শেষে স্যানিউলের গলা থেকে ওর লকেটটা ভুল করে পড়ে ভেঙে যায়, যেটাকে ও অনেক বেশি লাকি ভাবত। তখনই ওর কাছে নিউজ আসে যে ওর দাদু মারা গিয়েছে। আসলে এই লকেটটা ওকে ওর দাদুই গিফট করেছিল আর উনি ওকে বলে, এটা আমার লাকি চাম, এটা তোমার সাথে থাকলে সবসময় তোমার সাথে ভালো হবে। তখন স্যানিউল ওর দাদুকে জিজ্ঞেস করে, যদি এটা হারিয়ে যায় তখন? এর উত্তরে ওর দাদু ওকে বলে, কোনো সমস্যা নেই, আমার কাছে সেম আরো একটা আছে। এদিকে স্যানিউলের ওই লকেটটা ভেঙে যাওয়ার পর থেকে ওর সাথে সবকিছু খারাপ হতে শুরু করে। এমনকি একদিন রিহার্সালের সময় ওদের গ্রুপ মেম্বারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে ওকে হসপিটালেও ভর্তি করতে হয়। এসব দেখে ওর মনে হতে থাকে, আমার লাকি লকেটটা ভেঙে যাওয়ার কারণেই এসব অ্যাক্সিডেন্ট হচ্ছে আর এই কারণেই ও এখানে ফিরে এসেছে ওর দাদুর ওই লকেটটা খোঁজার জন্য, যেন সবকিছু আগের মতো ঠিক হয়ে যায়। এদিকে ইউনহি অনেক চিন্তায় ছিল, কারণ ও মনে করতে পারছিল না যে ওর ফোনটা কোথায় ফেলে এসেছে। অন্যদিকে আমরা দেখি ইউনহির ফোনটা তো স্যানিউলের কাছে ছিল আর ও ইউনহির ছবিগুলো দেখে অনেক হাসছিল। পরের দিন ইউনহির মনে পড়ে ও তো ওর ফোনটা স্যানিউলের রুমেই ফেলে এসেছে। এরপর ও যখন দেখে সবাই স্টুডিওতে চলে গেছে, তখন ও লুকিয়ে লুকিয়ে স্যানিউলের রুমে চলে যায় নিজের ফোনটা নেওয়ার জন্য। এরপর ও যখন ফোনটা নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই ওখানে স্যানিউল চলে আসে আর ইউনহি ওকে দেখে এখান থেকে চলে যেতে নিচ্ছিল। তখনই স্যানিউল ওকে ধরে ফেলে আর ওকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই জানো না আমি কে? তখন ইউনহি অনেক কনফিউজ হয়ে ওকে বলে, এক্সো, যেটা শুনে স্যানিউল বিরক্ত হয়ে যায় আর ইউনহি ওখান থেকে চলে যায়। পরের দিন ইউনহি কাজে আসে না, যেটাতে স্যানিউল আর ডিও অনেক চিন্তায় পড়ে যায়। এরপর সেহুন জুনের কাছ থেকে জানতে পারে যে ইউনহির জ্বর হয়েছে। এটা যখন ডিও জানতে পারে, তখনও ইউনহির জন্য কফি আর একটি চিঠি পাঠায়, যেখানে ও লিখেছিল, তুমি দ্রুত সুস্থ হয়ে যাও। এটা দেখে ইউনহি অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন ইউনহি সুস্থ হয়ে কাজে চলে আসে। তখন স্যানিউল ওর কাছে এসে ওকে আবারও সেই প্রশ্ন জিজ্ঞেস করে যে তুমি কি সত্যিই জানো না আমি কে? এতে আবারও ইউনহি কনফিউজ হয়ে যায়। এতে স্যানিউল বিরক্ত হয়ে ওকে বলে, তুমি আবারও এখানে কেন এসেছো? তোমার কি টাকার দরকার? একথা শুনে ইউনহির অনেক খারাপ লাগে, তাই ও রুম থেকে চলে যেতে নিলে স্যানিউল ওকে আটকে নেয় আর ওর সব খারাপ ব্যবহারের জন্য ও ইউনহির কাছে ক্ষমা চায় আর ওকে বলে, যতক্ষণ না পর্যন্ত তোমার কাজ শেষ হচ্ছে আমি বাইরেই দাঁড়াচ্ছি। আর ইউনহিও স্যানিউলের কাছে ক্ষমা চায় ওই দিন রুমের ওই অবস্থা করার জন্য আর ওকে বলে, আমি কোনো স্টকার না, আমারও একটি নাম আছে যেটা তুমি জানো না। ও নিজের নামটা বলতে নিলে তখনই স্যানিউল রুমের ভেতর চলে আসে আর ওকে বলে, আমি তোমার নাম জানি, তোমার নাম জি ইউনহি। যেটা শুনে ইউনহি অনেক অবাক হয়ে যায় আর ওকে জিজ্ঞেস করে, তুমি আমার নাম কিভাবে জানো? তখন স্যানিউল কথা ঘুরিয়ে ওকে বলে, তুমি আমাদের জন্য কাজ করো আর তোমার নামটাও জানবো না? এরপর ওরা যখন বাসায় আসে, তখন ইউনহি সবাইকে নিজের পরিচয় দেয়। ওরা 4 জন তখন ইউনহিকে ভালো মতো চিনে ফেলেছিল আর সবাই ওকে দিয়ে অনেক কাজ করাতে থাকে আর একটু পরপরই ওকে ডাকতে থাকে। এর পরের সিনে আমরা দেখি ইউনহির সাথে ওর স্কুল ক্রাশের রাস্তায় দেখা হয়ে যায়, যে ওকে রিজেক্ট করে দিয়েছিল। ইউনহি ওকে দেখে অনেকটা নার্ভাস আর স্যাড হয়ে যায়। তখনই সেখানে আমাদের এক্সোর বয়েজরা চলে আসে আর ওরা মনে করে ছেলেটা মনে হয় ইউনহিকে ডিস্টার্ব করছে। তখন ইউনহি ওকে বলে, না না, এরকমের কিছুই না। তাই ওরা ওই ছেলেটাকে যেতে দেয়। এরপর ওরা সবাই বাসায় এসে আলোচনা করতে থাকে যে ওই ছেলেটা কে ছিল। তখন সেহুন আর বেকহিউন বলে, ওই ছেলেটা আবার ইউনহির এক্স না তো? যেটা শুনে ডিও আর স্যানিউল অনেকটাই রেগে যায়। পরের দিন আমরা দেখি ডিও ওর
ওর স্ক্রিপ্ট প্র্যাকটিসের জন্য ইউনহিকে কিছু লাইন বলতে বলে। তবে ডিওকে এত কাছাকাছি দেখে ইউনহির গালগুলো আবারও লাল হয়ে যায় আর ও জলদি ওখান থেকে চলে যায়। এদিকে স্যানিউলও জেলাসিতে ইউনহির আশেপাশেই ঘুরছিল আর ওকে ধরে জিজ্ঞেস করে, ওই ছেলেটা কি তোমার প্রথম ভালোবাসা ছিল? যেটা শুনে ইউনহি অনেক অবাক হয়ে যায়। পরের দিন জুন সেহুনকে বলে, আমার বোন তোমাদের গ্রুপের কোনো একটি ছেলেকে অনেক পছন্দ করে। আর একথা শুনে সেহুন বাসায় এসে সবাইকে এই কথা বলে দেয় যে আমাদের মধ্যে কাউকে ইউনহি পছন্দ করে। তখন সবাই ভাবতে থাকে যে সে কে হতে পারে। তখন সবাই বলে, ওটা আবার কাই না তো, কারণ কাই গ্রুপের সব থেকে ফেমাস মেম্বার, যার মাস্কুলিন বডিও আছে। আর তখনই বাসায় কাই চলে আসে। এর পরের সিনে আমাদেরকে সব এক্সো মেম্বারদের একসাথে দেখানো হয়। ওরা একটা ফটোশুটের জন্য একসাথে হয়েছিল। শুটের মাঝে সবাই রেস্ট নিচ্ছিল। তখন সেহুন সবাইকে বলে, আমাদের সাথে কিন্তু একজন সিক্রেট মেম্বার থাকে, যার নাম হচ্ছে জি ইউনহি। একথা শুনে সব মেম্বাররা ইউনহির সাথে দেখা করার জন্য জেদ করে। সবার এত ফোর্স করাতে স্যানিউল ইউনহিকে স্টুডিওতে ডেকে ফেলে। তখন ইউনহি বাকি সব মেম্বারদের সাথে দেখা করে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে স্যানিউলের শুট চলছিল। তখন ইউনহি ওকে দেখি স্মাইল করতে থাকে। তখনই ওখানে কাই চলে আসে আর ওর সাথে কথা বলতে থাকে। আর স্যানিউল ওদের দুজনকে একসাথে দেখে অনেক বেশি জেলাস ফিল করে। এমনকি বাসায় এসে কাই ইচ্ছে করেই স্যানিউলকে বিরক্ত করছিল। এরপর কাইয়ের কাজ পড়ে যায়, তাই ও এখান থেকে চলে যায়। এরপর রাতের বেলায় স্যানিউল একটি গাছের নিচে ওর দাদুর নেকলেসটা খুঁজতে থাকে। ও অনেক খোঁজে কিন্তু কোথাও ওই ব্রেসলেটটা খুঁজে পায় না। এদিকে সারা রাত ঠান্ডায় বাইরে থাকার কারণে ওর জ্বর চলে আসে, তাই ইউনহি ওর অনেক কেয়ার করতে থাকে। এসব দেখে ডিওর মনে হতে থাকে বাসায় ইউনহি সবার সাথেই ক্লোজ, একমাত্র আমি ছাড়া। তাই ডিও ইউনহিকে জিজ্ঞেস করে, তুমি এই বাসায় সব থেকে কাকে বেশি পছন্দ করো? সেটা কি আমি হতে পারি যাকে তুমি সব থেকে বেশি পছন্দ করো? একথা শুনে ইউনহি অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ওখানে স্যানিউল চলে আসে, তাই ডিও নার্ভাস হয়ে ওর কথা ঘুরিয়ে ফেলে আর স্ক্রিপ্টের লাইনগুলো বলতে থাকে। এরপর ইউনহি এখান থেকে চলে যায়, কিন্তু ইউনহি এখনো বুঝতে পারেনি যে ডিও ওকে পছন্দ করে। এদিকে স্যানিউল নিজের রুমে বসে বসে ছোটবেলার কথাগুলো মনে করতে থাকে, যেখানে একটি ছোট মেয়ে বসে বসে কান্না করছিল কারণ দুষ্টু বাচ্চাগুলো ওর টেডি বিয়ারটা নিয়ে নিয়েছিল। তখনই স্যানিউল ওই টেডি বিয়ারটা ফিরিয়ে আনতে যায়। আর এখানে আমরা জানতে পারি ওই ছোট মেয়েটা আর কেউ নয় বরং ইউনহি ছিল। এর মানে ইউনহি আর স্যানিউল ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, যেটা ইউনহি এখনো জানতে পারেনি। কিছুক্ষণ পর স্যানিউল বেকহিউনের কাছ থেকে জানতে পারে সুহো ওর পায়ের ব্যথা নিয়ে অনেক ডিপ্রেশনে আছে। এতে স্যানিউল চিন্তিত হয়ে পুরো বাসায় ওর দাদুর ওই লকেটটা খুঁজতে থাকে। তখনই স্যানিউল ওর দাদুর একটি সিক্রেট রুম খুঁজে পায়। ইউনহি এসে ওর রুমের দরজাটা খোলা দেখে ঢুকে পড়ে আর স্যানিউলের শার্টটা ওঠানোর সাথে সাথে রুমের দরজাটা লক হয়ে যায়। ইউনহি স্যানিউলকে দেখেই জলদি লুকিয়ে পড়ে, তবে স্যানিউল তো ওকে আগেই দেখে ফেলেছিল। এদিকে দরজা লক হয়ে যাওয়াতে স্যানিউল ওর ওপর অনেক চিৎকার করতে থাকে আর বাইরেও কেউ ওদের শব্দ শুনতে পারছিল না, কারণ সবাই নিজেরা নিজেদের কাজে ব্যস্ত ছিল। তখন স্যানিউল আবারও কথায় কথায় ইউনহিকে ওই প্রশ্ন জিজ্ঞেস করে আর ওকে বলে, ভেবে দেখো আমি তোমাকে কতগুলো হিন্ট দিয়েছি। তবে ইউনহি অনেক ভাবার পরও কিছু বুঝতে পারে না। এতে স্যানিউল বিরক্ত হয়ে ওকে বলে দেয় যে আমি স্যান, তোমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, এই বাসার মালিকের নাতি। একথা শুনে ইউনহি তো পুরাই শকড হয়ে যায় আর ওকে বলে, এক্সো গ্রুপের মেম্বার আমার ছোটবেলার ফ্রেন্ড। তখন আমরা দেখি ইউনহি ওর ছোটবেলার বন্ধুকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর ওরা একসাথে অনেক গল্প করে, সাথে ওরা একসাথে অনেক ভালো সময়ও কাটায়। এদিকে ওরা অনেক চিন্তায় ছিল যে ওরা দুজন একসাথে কোথায় চলে গেছে। সব থেকে বেশি তো ডিওর চিন্তা হচ্ছিল। যখন ডিও জানতে পারে যে ওদের দুজনকে গতকাল রাত থেকেই পাওয়া যাচ্ছে না, তখন ওর মাথায় তো বাজ ভেঙে পড়ে। তখন বেকহিউন ওকে বোঝাচ্ছিল যে স্যানিউল ইউনহিকে পছন্দ করে না, কারণ ইউনহি ওর টাইপেরই না, আর স্যানিউল তো ওকে সারাদিন বিরক্ত করে। এর উত্তরে ডিও ওকে বলে স্যানিউল তাকেই বিরক্ত করে যাকে ও পছন্দ করে। একথা শুনে বেকহিউন ওকে জিজ্ঞেস করে, তাহলে কি তুমিও ইউনহিকে পছন্দ করো? একথা শুনে ডিও ওর ওপর অনেক চিৎকার করতে থাকে আর ওকে অনেক কথা শুনিয়ে এখান থেকে চলে যায়। এটা দেখে বেকহিউন তো হা হয়ে যায়। এদিকে ওরা দুজন এখনো ওই রুমেই ছিল। তখনই ইউনহি ওর ছোট ভাইয়ের শব্দ শুনতে পায়। ওরা দুজন এখান থেকে যেতে নিচ্ছিল, কিন্তু তখনই ওই রুমের লাইটটা ব্লাস্ট হয়ে যায় আর ইউনহি ভয় পেয়ে স্যানিউলের অনেক কাছাকাছি চলে আসে। তখনই স্যানিউল দেখতে পায় ইউনহির গলায় ওর দাদুর দেওয়া ওই লকেটটা, মানে স্যানিউল যেই লকেটটা পাগলের মতো খুঁজছিল সেটা প্রথম থেকে ইউনহির কাছে ছিল। তখনই ইউনহির ভাই ভুলবশত সিক্রেট রুমের দরজাটা
খুলে ফেলে আর ওরা দুই ভাই বোন একে অপরকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর স্যানিউল ইউনহির কাছ থেকে ওর ওই নেকলেসটা নিয়ে নেয়। ইউনহি স্যানিউলকে নেকলেসটা দিয়ে দেয় আর ওকে বলে, তুমি এটা এখন রাখতে পারো, কিন্তু পরে আমাকে এটা ফিরিয়ে দিতে হবে, কারণ তোমার দাদু আমাকে এটা দিয়েছিল। তখন স্যানিউল ওকে জিজ্ঞেস করে, আমার দাদু তোমাকে এটা কেন দিয়েছে? এর উত্তরে ইউনহি ওকে বলে, যখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন আমি অনেক কান্না করতাম, তাই দাদু আমাকে এটা দিয়ে বলেছিল যে তুমি নাকি খুব দ্রুতই চলে আসবে। কথা শুনে স্যানিউল ওকে বলে, তুমি আমার জন্য কান্না করেছিলে? আর ওকে বলে, তুমি কেন কেঁদেছিলে? আর ও এখানে ইউনহিকে টিচ করতে থাকে। তখনই ইউনহির কাছে ওর স্কুল ক্রাশের ভিডিও কল আসে। এতে স্যানিউল জেলাস হয়ে ইউনহির কাছ থেকে ফোনটা নিয়ে নেয় আর ওকে বলে, আমি ইউনহির বয়ফ্রেন্ড হই, আর এরপর থেকে তুমি ওকে আর কখনো কল করবে না। আর এগুলো শুনে ইউনহি তো পুরো অবাক হয়ে যায়। তখন স্যানিউল ওকে বলে, ওই ছেলেটা তোমার প্রথম ভালোবাসা না, তোমার প্রথম ভালোবাসা হচ্ছে আমি। তো কালকে তোমার কাজ শেষে আমরা ডেটে যাব। এদিকে ডিও ওদের সব কথা শুনে ফেলে আর ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। অন্যদিকে সুহো হসপিটাল থেকে গায়েব হয়ে গেছে। ও অনেক বেশি ডিপ্রেশনে ছিল, কারণ ও ডক্টরদের কথা শুনে ফেলেছিল যে ওর পায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আর হতেও পারে ও আর কখনো গ্রুপে ফিরে যেতে পারবে না। আর এই খবরটা যখন বাকি মেম্বাররা জানতে পারে তখন ওরা সবাই ওকে খুঁজতে বের হয় আর ওকে খোঁজার চক্করে স্যানিউল ইউনহির সাথে ওর ডেটের কথাটা ভুলে যায়। এদিকে ইউনহি ঠান্ডায় বসে বসে স্যানিউলের জন্য ওয়েট করছিল। ওরা অনেক সময় ধরে খোঁজার পর ফাইনালি সুহোকে পেয়ে যায় আর ওরা সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর সুহো সবাইকে সরি বলে যে ও আর কখনো এরকমের করবে না। এরপর ওরা সবাই বাসায় যাচ্ছিল। তখনই বাসায় যাওয়ার সময় ডিও ইউনহিকে বাইরে বসে থাকতে দেখে, তাই ও জলদি ইউনহির কাছে চলে যায় আর ওকে বাসায় যেতে বলে। তখন ইউনহি ওকে বলে, আমি যাব না, কারণ স্যানিউল আমাকে বলেছে ও আসবে। কথা শুনে ডিও বুঝতে পারে যে ইউনহি স্যানিউলকে কতটা পছন্দ করে আর ও অনেক ভাবার পর স্যানিউলকে মনে করিয়ে দেয় যে আজ ইউনহির সাথে তোমার ডেট আছে আর ইউনহি তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। কথা শুনে স্যানিউল জলদি ইউনহির কাছে চলে যায় আর ওকে দেরি করে আসার জন্য অনেকবার সরি বলে। এরপর ওরা দুজন একসাথে ওদের ডেট এনজয় করে আর একসাথে ওরা দুজন অনেক ভালো সময় কাটায়। এদিকে ডিওর মনটা খুব খারাপ ছিল। ইউনহির সাথে কাটানো সব মুহূর্তের কথাগুলো ওর মনে পড়ছিল আর ও মনে মনে ভাবতে থাকে, হয়তো এমন একদিন আসবে যেদিন আমি যাকে পছন্দ করব সেও আমাকে পছন্দ করবে। ওদের সবার শুটিং এর কাজ চলে আসে, তাই ওরা সবাই এখান থেকে চলে যেতে থাকে। তখন এখানে জুন এসে সেহুনকে অনেকগুলো কফি রেডি করে দেয়, যেটাতে সেহুন অনেক ইমোশনাল হয়ে যায়। স্যানিউল যাওয়ার সময় ইউনহির সাথে দেখা করে যায় না, তবে ওর জন্য একটি চিঠি রেখে যায় যেখানে ও লিখেছিল, আমার অ্যালবামের কাজ শেষ হয়ে গেলে আমি আবারও ফিরে আসব, আর নিজের খেয়াল রেখো। আর এভাবেই 6 মাস কেটে যায়। এদিকে ইউনহি স্যানিউলকে বকা দিতে থাকে যে ও কত খারাপ, যখন থেকে অ্যালবাম রিলিজ হয়েছে ও আমার কোনো খবরই নিচ্ছে না, ও আমাকে একবারও কল মেসেজ করলো না, আর আমিও ওর কলার মেসেজের জন্য অপেক্ষা করব না। এর কিছুক্ষণ পর ওর মা ওর কাছে এসে বলে, পাশের বাসায় ভাড়াটে আসবে, যাও বাসাটা পরিষ্কার করে আসো। যখনই ইউনহি বাসা পরিষ্কার করতে যায় তখনই ও সেখানে রাইস কেক দেখতে পায় আর আগের বারের মতো আবারও লোভ সামলাতে না পেরে ও রাইস কেক খেতে শুরু করে আর ওর গলায় আটকে যায়। তখনই কেউ একজন ওকে পানির বোতল আগিয়ে দেয়। ইউনহি ঘুরে দেখে এক্সোর মেম্বাররা ফিরে এসেছে আর ওরা সবাই ইউনহিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর ইউনহিও ওদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়। আর এখানেই এই ড্রামাটা শেষ হয়ে যায়।